দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আজকে এখানে যে অনুষ্ঠান, আমার আসার উদ্দেশ্য হইল যে ছাত্রদের কীভাবে পড়াশোনায় মনোযোগ করা যায় এই বিষয়ে একটু আলোচনা বা ডিসকাশন জায়গা করি। তো শুরু করার আগে আমরা মহান আল্লাহ দরবারে একটু শুকরিয়া আদায় করে নিই। All praise be to Allah, the Creator and Sustainer, who has given us chance and opportunity to say something in front of you. সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে সবাই আসছি, আমরা কি সবাই খুশি না বিরক্ত? সবাই খুশি? আচ্ছা, ভাইয়ের নামটা কি বলছিলেন? মোজাম্মেল হক। তো মোজাম্মেল হক ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আপনার যে একটু কষ্ট করে দাঁড়ান, আপনার কাছে প্রশ্ন যে আপনার যে এই যে লাইফটা হয়েছে এ পর্যন্ত যতটুকু বয়স হয়েছে দুনিয়াতে বেশি আছে, এই বিষয়ে আপনার জীবন সম্পর্কে আপনার কোনো অভিযোগ আছে? না, আমার এরকম অভিযোগ নেই। লাইফ সম্পর্কে আমার অনুভূতি হলো যে একটা সময় আমার অস্তিত্ব ছিল না, স্রষ্টা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো পৃথিবীতে আসার পর আমার মূল যে কাজটা সেটা হচ্ছে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, যে তিনি আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন এবং এই পৃথিবীতে আমাকে একজন মানুষ হিসেবে, অনেক প্রাণী রয়েছে, অনেক জীব রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাকে তিনি পাঠিয়েছেন। সেই হিসাবে স্রষ্টার কাছে আমার শুকরিয়া এবং কৃতজ্ঞতা যে আল্লাহ আমাকে এত জীবনের মধ্যে একজন মানুষ আশরাফুল মাখলুকাত হিসাবে পাঠিয়েছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। তো এবার আমরা সবার কাছে একটু আন্তরিকভাবে আমি একটু ক্ষমা চিনি। সবাই আমরা কষ্ট করে একটু ধারাই সবাই। এই কাজ থেকে আমরা আলোচনাটা করবো যে এটা মানসিক মাইন্ড ট্রেনিং বলা যেতে পারে, আর এটাকে মেডিটেশন বলা যেতে পারে, মোটিভেশনও বলা যেতে পারে। তিনটার সমন্বয়ে কিন্তু একটা লাইফ তৈরি হয়। মোটিভেশনটা হচ্ছে আমরা যে ইউটিউবে বা চ্যানেলে দেখি মোটিভেশন, অনেক চিল্লাচিল্লি করে অনেক কথা বলে, এটা মাত্র কিছুক্ষণ আমাদের মনে থাকে, এরপরে আর এটা থাকে না, হারিয়ে যায়। যতক্ষণ শুনি ততক্ষণে এটা মোটিভেশন থাকে, আর শোনা শেষ, মোটিভেশনও শেষ। এরপরে আছে মেডিটেশন। মেডিটেশনটা করলে অনেক উপযোগী হয়, উপকার হয়। যেমন সকালে কেউ যদি তার জীবন নিয়ে মেডিটেশন করে, আল্লাহর সৃষ্টি নিয়ে মেডিটেশন করে, ধ্যান করে, গভীরভাবে চর্চা করে, এটা আরো বেশি উপকার হয়। পরবর্তী ধাপটা হচ্ছে, সেটাকে আমরা বলি যে মাইন্ড ট্রেনিং। মাইন্ড ট্রেনিং হচ্ছে যে এই যে আমরা আমাদের দুনিয়াতে এসেছি, লাইফটাকে কিভাবে আমরা সঠিকভাবে উদযাপন করতে পারবো, কিভাবে এটা সেলিব্রেট করবো, কিভাবে লিড করবো, এটার জন্য কিছু স্ট্র্যাটেজি মানে কৌশল শিখতে হয়, সেটাকে বলা হয় মাইন্ড ট্রেনিং। মাইন্ড ট্রেনিংগুলো বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি যা শিখবো মোটিভেশনের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে, এটাকে বাস্তবে কি করবো, রূপান্তরিত করবো। সবাই বলি ইনশাআল্লাহ। এখন আমরা এটাকে রূপান্তরিত করার জন্য প্রথম যে এটা স্টেপটা শুরু করবো, সেটা আমরা শুরু যে প্র্যাকটিস, ব্রিদিং প্র্যাকটিস, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের প্র্যাকটিস। যখন আমরা অস্থিরতা অনুভব করি পড়াশোনায়, বা মানসিক টেনশন অনুভব করি, ডিপ্রেশন অনুভব করি, হতাশা, হীনমন্যতা আমাদেরকে ঘিরে পড়ে, তখন আমরা কি করবো, একটু দাঁড়িয়ে বা বসে থেকে যেভাবে একটু গভীর নিঃশ্বাস নিব। নিঃশ্বাসটা নেব 3 সেকেন্ডে অনুমান করি, আর সারা সময় মুখ দিয়ে একটু, তারপর 6 সেকেন্ডে, অর্থাৎ যত সেকেন্ডে নিব তার যদি দ্বিগুণ সেকেন্ডে মুখ দিয়ে আমরা শ্বাসটা ছাড়বো। আর শ্বাসটা ছাড়ার সময় আমরা ইমাজিনেশন বা কল্পনা করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, অনেক কিছু দান করেছেন, এই প্রকৃতি দান করেছেন। প্রকৃতির মধ্যে যে আমরা যে অক্সিজেন নেই, সেটা আমরা পাই গাছপালা থেকে। আমরা মনে মনে ধারণা করতে পারি যে আমি যখন শ্বাস গ্রহণ করবো, আল্লাহ তাআলার এই উপরন্ত নিয়ামত, যে গাছপালা থেকে উপরন্ত অক্সিজেন আমার শরীরে প্রবেশ করবে, এবং যখন আমি মুখ দিয়ে আমার নিঃশ্বাসটা ছাড়বো, ধীরে ধীরে ছাড়বো, তখন আমি মনে মনে ভাববো যে আল্লাহ তাআলা অসীম কুদরতে, মেহেরবানিতে আমার শরীরে যত প্রকার বিষাক্ত টক্সিন আছে, যত প্রকার হীনমন্যতা আছে, যত রোগ ব্যাধি আছে, সব এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহ তাআলার রহমতে আমার এই শরীরে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এটা হলো প্রথম প্র্যাকটিস, ধীরে ধীরে। দ্বিতীয় প্র্যাকটিসটা হলো, যখন আমরা কাজ করতে করতে দুর্বল হয়ে যাই, বা এমন একটা পর্যায়ে আসি যে শরীরে শক্তি পাচ্ছি না, রাস্তায় হাঁটতে পারছি না, বা যে কোনো পরিস্থিতিতে যে শক্তি নাই, প্রয়োজন খেলা নাই, শুরু করছি যে আপনি হাঁটতে শক্তি নেই,
তখন আমরা শ্বাসটা নিব অনেক দূরে, শ্বাসটা নিব লিভারে অনেক দূরে শ্বাসটা নিব, ছাড়ার সময় একবার একদমই ছেড়ে দেবো, তখন শরীরে শক্তি পাওয়া যাবে। যেটার মাধ্যমে আমরা শুরু করি সেটা। তো সবাই তো আমরা একটু শ্বাস নিয়ে জোরে 3 সেকেন্ড, আরেকবার ধীরে ধীরে ছাড়ি, আরেকবার ছাড়ার সময় ধীরে ধীরে। আচ্ছা ঠিক আছে, এইভাবে আমরা 7 বার নিব। এইভাবে আমরা প্র্যাকটিস আছে, এইভাবে নিলে আমরা শরীরে কি একটা রিল্যাক্স তৈরি হবে, কি তৈরি হবে? রিল্যাক্স, একটা আরাম তৈরি হবে। আরেকটা প্র্যাকটিস করে যখন আমরা এগুলো তখন জোরে শ্বাস নিই, ফিল করি দূরে থাকবো, দূরে থাকি সবাই, ছেলেরা ছেলে হাত ধরি আমরা, ছেলেরা দূরে থাকি, দূরে তার সময় একসাথে। ঠিক আছে, সবাইকে বুঝতে বসে পড়ি, সবাই সবাই বসে দয়া করে বসে পড়ি। হ্যাঁ, এটা আমরা প্র্যাকটিস শুরু করলাম। জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করবো, যখন আমরা শক্তি না পাই তখন আমরা ধরে নেবো, আর শক্তি দরকার তখন আমরা ধীরে ধীরে নেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এই পৃথিবীতে আসছি, আমরা এই সম্বন্ধে একটু আলোচনা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন অত্যন্ত সুন্দর এবং অতুলনীয় করে। কিভাবে পাঠিয়েছেন? অত্যন্ত সুন্দর এবং অতুলনীয়। এখানে যারা আমরা উপস্থিত আছি সবাইকে আল্লাহ তাআলা একমাত্র একেবারে ডিফারেন্ট করে, প্রত্যেককে একবারে ইউনিক করে সৃষ্টি করা হয়েছে। প্রত্যেককে কিভাবে সৃষ্টি করা হয়েছে? একদম ডিফারেন্ট ইউনিক করে সৃষ্টি করা হয়েছে। এখানে যে কোনো একজন ব্যক্তি, বর্তমান পৃথিবীতে কত কোটি লোকজন আছে, কত কোটি মানুষ আছে জানি আমরা? এই তো প্রায় 8 কোটি। প্রায় কি 8 কোটি না, 800 কোটি। কত কোটি? 800 কোটি মানুষ আছে। আমরা যদি এখানে কারোর সাথে মিলাই যে আমার চেহারাটা এই 800 কোটি মানুষের ভিতরে আমার চেহারা হুবহু বলবে, এরকম 800 কোটি মানুষের ভিতরে একজনও পাওয়া যাবে না, একজনও পাওয়া যাবে না। যদি বলি যে আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট, এটা তো ডাক্তারি ভাষায়, শব্দ মেডিকেল ভাষায় আছে, 800 কোটি মানুষের সাথে বলবে, কারোর সাথে আমার ফিঙ্গারপ্রিন্ট বলবে না। আমার চুলের সাথে হুবহু আমার কণ্ঠের সাথে বলবে, এরকম একজন মানুষ এই পৃথিবীতে নাই। আমার চেহারার সাথে আপনার চেহারার সাথে বলবে, এরকম একজন মানুষকে এই পৃথিবীতে একজন খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে এটা সায়েন্টিফিক ভাবে, এমনিও আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন? অতুলনীয় ভাবে, ইউনিক ভাবে, প্রত্যেকটা মানুষকে ডিফারেন্ট করে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত সুন্দরভাবে। সূরা 3 এর মধ্যে বলা হয়েছে যে মানুষকে সবচেয়ে সুন্দরভাবে কি করে সৃষ্টি করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে আমাদেরকে একবারে অতুলনীয় ভাবে সৃষ্টি করা হয়েছে। এই যে আমাদের অতুলনীয় ভাবে সৃষ্টি করা হয়েছে, এই জন্য আমাদের কি করতে হবে? একদম আল্লাহর কাছে পুরোপুরি ভাবে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এই যে আমি ডিফারেন্ট সৃষ্টি করা হয়েছে, এই যে প্রথম কাজটা হলো আমার এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজেকে সেলিব্রেট করার জন্য প্রথমকে ভালোবাসতে হবে নিজেকে। কাকে ভালোবাসতে হবে? নিজেকে, অন্যকে না, নিজেকে ভালোবাসতে। আমরা সবাই বলি আই লাভ মাইসেলফ, আই রেসপেক্ট মাইসেলফ, আই ইভালুয়েট মাইসেলফ। এগুলো আমরা প্রতিদিন সকালে, রাতে, শোবার সময় বলবো, সকালে ওঠার সময় বলবো। কারণ আমি যদি নিজেকে ভালোবাসি তাহলে আমি নিজেকে কি করতে পারবো? প্রতিষ্ঠিত করতে পারবো। নিজেকে যদি সম্মান করি তাহলে আমি নিজেকে কি করতে পারবো? প্রতিষ্ঠিত করতে পারবো। নিজেকে যদি মূল্যায়ন করি তাহলে নিজেকে কি করা যাবে? প্রতিষ্ঠিত করা যাবে। তাহলে আমরা এখানে বুঝলাম যে আমরা ইউনিক পারসন। আমরা এই যে আমরা ডিফারেন্ট, এই ডিফারেন্টটা কি করতে হবে? রক্ষা করতে হবে। কিভাবে? আমাদের কাজকর্মের মাধ্যমে, যে আমরা কি আমরা ডিফারেন্ট। এই পৃথিবীতে আমি এসেছি ডিফারেন্ট হিসাবে, ডিফারেন্ট। আমি একজন এই পৃথিবীতে এসেছি আমি প্রথম হওয়ার জন্য। কি করার জন্য? প্রথম হওয়ার জন্য। সবাই আমরা বলি আমি এই পৃথিবীতে এসেছি প্রথম হওয়ার জন্য, বিজয়ী হওয়ার জন্য, বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য, মানুষের কল্যাণের জন্য, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে মানবতার কল্যাণের জন্য আমি অবশ্যই আমার অঙ্গীকার পুরোপুরি পালন করব ইনশাআল্লাহ। যাও, এবার ছাত্রদের জন্য আমি কিছু ক্লু এখানে আছে, এখান থেকে কিছু আলোচনা করি। প্রথমত বললাম যে আমরা নিজেকে ভালোবাসবো। কাকে? নিজেকে। কারণ আমাদের নিজেকে কেন ভালোবাসবো? যে আমাদের এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছে আসলে যে আমাদের বাবা মা ভাই বোন যাই আত্মীয় স্বজন থাকো, আসলে আমাদের জীবনটা একা। জীবনটা কি? একা। আমাদের ডেস্টিনেশন কোথায়? ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। এটা হচ্ছে দুনিয়া, হচ্ছে একটা যাত্রা। দুনিয়া কি? যাত্রা। আমাদের যা কিছু আছে ভাই বোন আত্মীয় স্বজন, যারা যাত্রার একটা অংশ বা
পার্ট, একটা একটা কি বা পার্ট, আমার জীবন না। যদি বলি যে আমার প্রতিষ্ঠান, এর অর্থ মানে কি আমার প্রতিষ্ঠান আর আমি এক জিনিস না। যদি বলি আমার ডিগ্রি, তাহলে বোঝা গেল যে আমার ডিগ্রি আর আমি এক জিনিস না। আমার ব্যাংক ব্যালেন্স, এর মানে বোঝা গেল আমার ব্যাংক ব্যালেন্স আর আমি এক জিনিস না। তাহলে এই যে আমরা ডিফারেন্সটা বুঝলাম, যদি আমাদের ব্যাংক ব্যালেন্স নষ্ট হয়ে যায়, প্রতিষ্ঠান নষ্ট হয়ে যায়, তাহলে এই জন্য কি আমরা নিজেরা নিজেদের জীবন নষ্ট করবো? কখনো না। কারণ আমি বুঝতে পেরেছি যে আমি আলাদা, আমার প্রতিষ্ঠান আলাদা, টাকা পয়সা আলাদা। সুতরাং আমরা বলতে পারি যে এই পৃথিবীতে আল্লাহ আমাকে অনন্য হিসেবে পাঠিয়েছেন, একদম ইউনিক ডিফারেন্ট হিসেবে পাঠিয়েছেন। এই পৃথিবীর কোনো কিছুতে এমন কোনো কিছু জিনিস নেই, এমন কোনো জিনিসের অস্তিত্ব নেই যার বিনিময়ে বা যাকে হারানোর জন্য, সে মা বাবা হোক, সন্তান হোক, যে হোক, যার বিনিময়ে আমার জীবনের উপর, আমার অস্তিত্বের উপর বিন্দু মাত্র আঘাত করতে পারে, এরকম জিনিস আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠান নাই। কারণ আমার জীবনটা কি একদম ডিফারেন্ট, একদম ইউনিক। তাহলে আমার জীবনে যাই কিছু ঘটুক, টাকা হারিয়ে যাক, প্রতিষ্ঠান হারিয়ে যাক, সম্পদ হারিয়ে যাক, আমি কি হবো না? ডিপ্রেশন বোধ করবো না, হতাশা বোধ করবো না। কারণ আমি জানি আমার জীবনটা কি আলাদা, ডিফারেন্ট। তো আমরা যে এই আলোচনা করলাম যে ডিফারেন্ট যেহেতু, তাহলে ভালোবাসাটা আমার জন্য, রেসপেক্ট আমার জন্য, সম্মানটা আমার জন্য। এখন যেহেতু আমাদের প্রথম আমরা একটু শিক্ষার্থী, শিক্ষা বিষয়ে আলোচনা করতে হবে। শিক্ষা বিষয়ে যদি আলোচনা, প্রথমেই আমাদেরকে আছে, আমাদের দায়িত্বটা আছে, রেসপন্সিবিলিটি পড়াশোনা। কি করা? পড়াশোনা। পড়াশোনার ভেতরে আমাদের কি করতে হবে? একদম মনোযোগী হতে হবে। কি হতে হবে? একদম মনোযোগী হতে হবে, মানে অ্যাটেনটিভ হতে হবে। কি হতে হবে? অ্যাটেনটিভ। আমরা সব বলি আই এম অ্যাটেনটিভ, I am attentive about my study. I am attentive about my life. I am attentive about my future. অর্থ বুঝছি সবাই? আমার জীবন সমাজে ভবিষ্যৎ সময় আমি মনোযোগী হবো। মনোযোগীর একটা ব্যাখ্যা প্রকার দিতে, মনোযোগীটা কিভাবে হবো, কতটুকু মনোযোগী হবো? মনোযোগী হলে কি হয়? এই পৃথিবীতে যা কিছু ঘটছে, যত আবিষ্কার হয়েছে, যত কিছু আছে, বিজ্ঞানীরা, সায়েন্টিফিক যা কিছু আবিষ্কার আমরা পৃথিবীতে দেখতে পাই, সব সৃষ্টির মূলে রয়েছে মনোযোগ। সব সৃষ্টির মূলে কি রয়েছে? মনোযোগ। মনোযোগ ছাড়া এই পৃথিবীতে একটা বিন্দু মতো কোনো জিনিসে মানুষের দ্বারা আবিষ্কার করা সম্ভব না। সবকিছু মনোযোগ একটা কাজ করে। যেমন কোন মহিলা, গ্রামের মহিলা যখন আগে আমরা জানি কোনো কিছু সেলাই করে, সুই সুতা লাগায়, সুই সুতা লাগানোর সময় তার কি করতে হয়? একদম মনোযোগী হতে হয়। সুই সুতা যখন লাগাবে, সে যদি হাত নাড়ে, নাড়াচাড়া করে, ডান্স করে, জীবনে কি সুই সুতা লাগানো যাবে? কখনো যাবে না। তখন মনোযোগী, প্রত্যেকটা কি লাগে? মনোযোগী লাগে। আবার যদি কেউ যদি একটা পেইন্ট করে, পিকচার আর্ট করে, আর্ট করতে চায়, তাহলে সে যদি এই সময় ডান্স করে, অন্যের সাথে গল্প করে, তাহলে সে কি পিকচার আঁকতে পারবে? আঁকতে পারবে না। অথবা একটা যে মোবাইল, সে কি করে? মোবাইলের মেকানিজম, মোবাইল ঠিক করে, মোবাইলটা যখন খোলে, এই সময় যদি সে অন্যর সাথে কথা বলে, আলাপ করে, হাত নাড়াচাড়া করে, তাহলে কোনো কিছু এই মোবাইলকে ঠিক করতে পারবে না। ঠিক আমি বোঝাতে চাইছি, এই যে আমাদের পড়াশোনা আছে, এই পড়াশোনা ঠিক এর চেয়ে আরো গভীরভাবে কি করতে হবে? মনোযোগ দিতে হবে। যে আমার জীবনে এখন আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি কি? পড়াশোনা, অন্য কোনো কিছু করা যাবে না। সুতরাং পড়াশোনার প্রতি আমার কি হতে হবে? মনোযোগী হতে হবে। সবাই ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে অ্যাটেনশন। এই অ্যাটেনশনটা মনোযোগী আমাদের কি করতে হবে? আমরা যে কাজ করব, আমাদের যে দায়িত্ব আছে, এটার সাথে আমাদের অ্যাটেনশন, মনোযোগ তৈরি করতে, মনোযোগ কি করতে হবে? তৈরি করতে হবে। বিশালভাবে মনোযোগ তৈরি করতে। আমরা বলি we have to create attention about my study, about my life. অর্থাৎ আমাদের যে পড়াশোনা আছে, এই ব্যাপারে আমাদের একদম কি হবে? পড়াশোনায় আমাদের মনোযোগটা ধরে রাখতে হবে। তারপরে যেটা আসে যে আমরা যে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের কিছু আবেগ দিয়েছেন। কি দিয়েছেন? আবেগ দিয়েছেন। ভালোবাসা, ঘৃণা, হিংসা ইত্যাদি অনেক কিছু আবেগ আছে। এর মধ্যে একটা সবচেয়ে ক্ষতিকারক আবেগ হচ্ছে, সেটার নাম হচ্ছে অ্যাঙ্গার। সেটার নাম কি? অ্যাঙ্গার। অ্যাঙ্গারের বাংলাটা কি? রাগ বা ক্রোধ। এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, রাগ বা ক্রোধ, তাহলে আমাদের জীবন কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। জীবন কি হবে? ধ্বংস হয়ে যাবে। যেমন নিয়ন্ত্রণের মাধ্যমে, কন্ট্রোল ইজ দ্য পাওয়ার অফ এভরিথিং। নিয়ন্ত্রণ হচ্ছে সবকিছুর মূল। যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি যে কোনো জিনিস, তাহলে সেটা আমাদের কাজে লাগবে। আর নিয়ন্ত্রণ করতে না পারে, সেটা আমাদের কি হতে হবে? আমাদের কি হবে? আমাদের আয়ত্তের বাইরে
চলে যাবে। যেমন আছে আমরা আগুনকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এই পৃথিবীতে ফ্যাক্টরি, মিল, কারখানা, বিদ্যুৎ সবকিছু চালানো সম্ভব। এই আগুন যদি আমাদের হাত থেকে নিয়ন্ত্রণ হয়ে যায় তাহলে কি হয়ে যায়? সবকিছু সরকার হয়ে যায়। একটা ড্রাইভার যদি তার গাড়ি তার নিয়ন্ত্রণে থাকে তাহলে কি গাড়িটা গন্তব্যে পৌঁছতে পারে। ঠিক সব জায়গায় যদি নিয়ন্ত্রণ ধরে রাখতে পারি তাহলে আমাদের জীবনে সফলতা সম্ভব, গন্তব্যে পৌঁছা সম্ভব। নিয়ন্ত্রণ থাকলে করা যাবে না, গন্তব্যে পৌঁছা যাবে না। এই জন্য প্রথম দরকার হলো এই যে রাগটা আছে, এই রাগ সম্বন্ধে আমাদের কিছু জানতে হবে, বুঝতে হবে রাগটা কি। রাগ হচ্ছে একটা ক্ষতিকারক আবেগ। এটা ক্ষতিকারক আবেগ, খুবই ক্ষতিকারক আবেগ। এই রাগ যখন আমাদের মস্তিষ্কে এসে দাঁড়ায় বা হাজির হয় তখন আমাদের একটা প্রিফ্রন্টাল কর্টেক্স, একটা লজিক, আমাদের কাজ করা যে লজিক্যাল একটা অংশ সেটা বন্ধ হয়ে যায়। সেটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। সাথে সাথে আরেকটা পদার্থ, অ্যামিগডালা নামে একটা পদার্থ, সেটা আমাদের মস্তিষ্ক কি করে নিয়ন্ত্রণ করে নেই। তখন আমাদের জীবন কি হয়ে যায়? বিপর্যস্ত হয়ে যায়। যেমন আমাদের আপনজনদের সাথে, মা বাবার সাথে, সবার সাথে কি করি? দুর্ব্যবহার করি। এই রাগকে আমাদের সবসময় কি করতে হবে? একদম নিয়ন্ত্রণে রাখতে হবে। এখন আমার সাথে সবাই বলি, যে বলে বি সাইলেন্ট, সবাই বলে বি সাইলেন্ট when you are angered। যখন রাগান্বিত হবা তখন চুপ হওয়া, তখন কি হবা? চুপ হওয়া। রাগের সময় আমাদের একটা কাজ করতে হবে, চুপ হয়ে যেতে হবে। রাগ আমাদের কিরকম ক্ষতি করে? রাগের সময় অনেক ব্যক্তি আছে, পুস্তক আছে, ইউটিউবে অনেক আছে। রাগ কিরকম ক্ষতি করে একটা উদাহরণ আমরা বলি। আমেরিকার একটা গল্প আছে। এক রাজা সে ঘোষণা করলো যে আমার একটা মাত্র বেটা মেয়ে, রাগের ক্ষতিটা আমি বলতেছি, একটা মাত্র এই মেয়েকে বিবাহ দিব। একদম সুদর্শন স্মার্ট ছেলে লাগবে, সারা রাজ্য ঘোষণা করে দিল। ঠিক সেই ঘোষণা অনুযায়ী সমস্ত অনেক ছেলে রাজার দরবারে হাজির হলো। সুদর্শন, শিক্ষিত, স্মার্ট, চোখ সবাই হাজির হলো। রাজা কি করলো? এই ছেলেগুলোকে নিয়ে তার সুইমিং পুলের পাশে গেল, সবাইকে দাঁড় করালো। দাঁড় করে বলতেছে যে আমি আমার মেয়েকে দিব, মেয়েকে বিবাহ দেবো, রাজত্ব দিয়ে দেবো, কিন্তু এখানে একটা পরীক্ষা আছে। পরীক্ষাটা কি? এই যে সুইমিং পুল আছে এটা সাঁতার দিয়ে পার হতে হবে। যে সাঁতার যেন সে পার হওয়ার তার কাছে আমি রাজত্ব এবং রাজকন্যাকে দিয়ে দিব। কিন্তু এর মাঝে শর্ত আছে, এই পানির নিচে আছে অসংখ্য কুমির। কি আছে? অসংখ্য কুমির আছে, খুব সাবধানে পার হতে হবে। যে পারবা সে শুধু সাঁতার দেবে। তখন কুমিরের কথা শুনলে তো সবাই সাঁতারে, সবাই চুপ করে দাঁড়িয়ে আছে যে এখানে কুমির আছে নাম নেই, এবং এই কুমির গুলো 1 মাস ধরে কোনো খাবার দাবার দেওয়া হয় নাই। এরই মাঝে একটা ছেলে, যখন কেউ রাজি হয় না, একটা ছেলে হট করে এটাতে ঝাঁপ দিয়ে পড়ে গেল এবং কোনো মতে সাঁতরিয়ে কুমিরের অজান্তে ওই নদীর মানে খালের ওই পারে সুইমিং এর উপরে চলে গেল। সে নদী পার হয়ে গেল, কুমিরের নদীটা খালটা পার হয়ে গেল। তখন উজির নাজি কি করলো? তাকে সম্বোধনা জানানোর জন্য রাজদরবারে নিয়ে আসলো, তাড়াতাড়ি করে নিয়ে আসলো সবাই বলেছে হ্যাঁ আপনি একমাত্র স্মার্ট এবং দক্ষ, সুদর্শন ও শিক্ষিত এবং সাহসী এবং আত্মবিশ্বাসী। আপনার কাছে এই রাজ্যের নিরাপত্তা সম্ভব এবং রাজকন্যা নিরাপত্তা সম্ভব। আপনি যেহেতু সাহসী, আপনার কাছে রাজত্ব দেওয়া হবে, রাজকন্যাও দেওয়া হবে। তখন এই ছেলেটা বলতেছে দুইরু মিয়া রাখেন আপনার রাজত্ব রাজকন্যা, কোন হারামজাদা ধাক্কা দিচ্ছে ওর আগে দেখতে হবে। বুঝতে পারছি? এই কথা শোনা বড় দিন আগে বলে যে সে তো ইচ্ছা করে লাভ দেয় না, সে তো ইচ্ছা করে লাভ দেয় না, অন্য কেউ ধাক্কা দিচ্ছে। এইখানে গল্পটা শিক্ষা হলো ওই ছেলে তার মাথায় প্রচন্ড রাগ উঠছে, কে ধাক্কা দিচ্ছে ওর আগে ধরে নেই। সে তো সিদ্ধান্ত নিতে পারতো যে ধাক্কা দিয়ে দেবো, আমি আগে রাজত্ব পাই, রাজকন্যা পাই, তারপরে তার বিচার করবো, ফাঁসি দিব। কিন্তু না, 1 সেকেন্ড তার কি হলো না, সহ্য হলো না। সে বললো কি আগে তারে ধরে লই। তো সবাই বলে না, তাহলে তুমি কি করো নাই, ইচ্ছা করে চাপ দাও না, ইচ্ছা করে তুমি খাল পার হও নাই। এই গল্পটার মানে হলো এইটাই, যদি আমরা সঠিক মুহূর্তে 5 সেকেন্ড আমরা রাগ থেকে বিরত থাকতে পারি তাহলে জীবনটা কি হবে? সুন্দর হয়ে যাবে। আমরা রাগের সময় আমাদের আত্মীয় স্বজনকে, কাছের মানুষকে এমন কিছু কথা বলে ফেলি, বা বন্ধু বান্ধব, টিচার, শিক্ষক, সম্মানে তাদের সাথে এমন একটা কথা বলে ফেলি যেটা তাদের হৃদয়ে সারা জীবনের জন্য কি করে ক্ষত সৃষ্টি করে। এই ক্ষত সৃষ্টি করে পরবর্তীতে যদি আমরা ভার কারো তার কাছে ক্ষমা চাই তাহলে ক্ষত কি হয় না, ক্ষত আর কি হয় না, বোঝা জানে। এই দেওয়ালে যদি একটা প্যারাক আমরা করি যেগুলো, তারপর এটা খুলে ফেলি, তারপর প্যারাক খুলে আসবে, কিন্তু কি থাকবে, ছিদ্রটা থেকে যাবে। এটা রাগের একটা বর্ণনা যে রাগের কতটা ক্ষতিকারক। এই জন্য আমরা সকল যে কোনো পরিবেশে, বাবা মা আছে পড়াশোনার সময় অনেক কিছু বলবে যে পড়া পারো না,
করা হয় না, বসে না। এই জন্য রাগ করে কি করে যাবে না, পড়াশোনা বাদ দেওয়া যাবে না। এই রাগকে আমরা সবসময় কি করবো, অ্যাভয়েড করবো। কি করবো, অ্যাভয়েড করবো। আর কোনো কিছু জীবন থেকে ফেলে দেওয়া, একবার দূরীভূত করার, সেটা একটা কৌশল হলো হেট। এটা হেট, হেট মানে ঘৃণা। ঘৃণা হচ্ছে একটা কৌশল। ঘৃণাটা আমরা যেখানে করি, ঘৃণার পাওয়ারটা কি, যেখানে ঘৃণা নিক্ষেপ করা হয় যে জিনিসটার উপর, যে মানুষের উপর, যে ব্যক্তির উপর, ওই ব্যক্তি আর ওই স্থানে থাকে না, ওই স্থানে থাকে না। ঘৃণা হলে যার উপর করে সে ফাঁকা পেলে এখান থেকে চলে যায়। কোনো মানুষকে যদি বলি যে এবারে থেকে আসো, তোমার দেখতে আমার মন চায় না, ভীষণ খারাপ লাগে, তার যদি কি থাকে, প্রেস্টিজ থাকে, সে আর জীবনে এই বাড়িতে আসে না। ঠিক রাগটাও আমরা একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট ব্যবহার করতে পারি। আমরা যদি বারবার এফার্মেশন করি, এফার্মেশনটা বারবার বলা, যদি বলেন আই হেট অ্যাঙ্গার, আই হেট অ্যাঙ্গার, আই হেট অ্যাঙ্গার, সকাল বিকাল বারবার যখনই নীরব থাকে বলে যে আমি রাগকে ঘৃণা করি, রাগকে ঘৃণা করি, রাগটা তখন কি হয়ে যাবে, একসময় দমন হয়ে যাবে। এটা একটা কৌশল। যে কোনো জিনিস, যেমন কেউ জর্দা খায়, এরকম মহিলা আছে কিন্তু জর্দা ছাড়তে পারে না, সে যদি বারবার সারাদিন বলে, এটাকে বলা হয় অ্যাফার্মেশন, বারবার বলে যে আমি জর্দা খাওয়া ঘৃণা করি, জর্দা খাওয়া ঘৃণা করি, তাহলে সে কি আস্তে আস্তে জর্দা খাওয়াটা তার ভিতর থেকে চলে যাবে। এটা যে কোনো আমাদের ছাত্র জীবনে অনেক বন্দোবস্ত থাকতে পারে, আমরা নিজেরা জানি অনেক খারাপ জিনিস যেটা আমি চাই না কিন্তু বারবার হয়, বারবার কি হয়, অভ্যাসের কারণে হয়ে যায়। সেটার উপর আমরা যে হেটের যে একটা পাওয়ার, এই পাওয়ারটাকে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। যেমন আমি কি করি, সময় নষ্ট করি, কি করি, সময় নষ্ট করি। যে আমরা বলতে পারি যে আই হেট ওয়াচ টাইম, আই হেট ওয়াচ টাইম, আমরা সময় নষ্ট করে কি করি, ঘৃণা করি। যে কোনো ব্যাপারে আমরা ব্যবহার করতে পারি। তারপরে আমরা আসি এই পৃথিবীতে যে আমরা আছি, এই পৃথিবীতে কিভাবে কি চলতেছে। এই যে পৃথিবীটা আল্লাহ তাআলা পরিচালনা করতেছে একটা অ্যাট্রাকশনের মাধ্যমে, সেটাকে বলা হয় ইংলিশে ল অফ অ্যাট্রাকশন। কি বলা হয়, ল অফ অ্যাট্রাকশন, মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখন এই যে আমি যে আমার জীবনটা, ছাত্র জীবনটা পূর্ণ করবো, এটার যে কোনো জিনিসের উপরে একটা কি লাগবে, অ্যাট্রাকশন লাগবে। যেমন পড়ালেখার প্রতি আমার কি করতে হবে, আকর্ষণ তৈরি করে তুলতে হবে। আমি যে রেজাল্টটা করবো, এই রেজাল্টের প্রতি একটা কি থাকবে, আকর্ষণ তৈরি করতে হবে, ফ্রিকোয়েন্সি। যেমন এখন যে আমি যেখানে আছি, যে আমি যে রেজাল্টটা করবো, যে এই রেজাল্টটা আমি বারবার কি করবো, আমার দিলে সেলফ টকের মাধ্যমে বারবার কি করবো, বারবার চলে করবো, আমি কি হতে চাই, এটা একটা প্ল্যান তৈরি করে সারাদিন, এটা আমার যখনই সময় থাকে, অবসর সময়ে, যেখানে ঘুমানোর সময়, সর্বদাই। এবং যারা এটাকে বলা ফ্রিকোয়েন্সি মানে ভাইব্রেশন, যারা সবসময় একটা যে বিশাল ভাবে চায়, তখন সে এটা পায়। সেটা কি করে পায়, যেমন সক্রেটিসের এক স্টুডেন্ট তাকে জিজ্ঞেস করে, স্যার আপনি এত জ্ঞান কেমনে পাইছেন, আমাকে একটু বলেন। তো সে সক্রেটিস বলে যে এভাবে বোঝালে তো সে বুঝবে না, সরাসরি বোঝালে বুঝবে না, তারপর চলো আমার সাথে। তাকে নিয়ে কি করছে, পানির উপর যে হাঁটতেছে, খাল বা যে কোনো একটা জায়গায় হাঁটতেছে, তখন যখন কমন পানির পর্যন্ত গেছে, তখন ওই ছাত্রকে সক্রেটিস পানির নিচে ঘাড়ে ধরে চাপ ধরে রাখছে। তখন ওই ছেলে কি করলো, পানির নিচে থেকে সে গিয়ে বাঁচার জন্য বিশাল ভাবে কি করলো, চেষ্টা করলো, হাত পা নাড়িয়ে দিয়েছে। কিন্তু অনেকদিন পরে তাকে ছাড়া হয়েছে, ছাড়া হলে দেখে যে তার চোখ মুখ সব লাল হয়ে গেছে। তখন সক্রেটিস তার ছাত্রকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তুমি যখন পানির ভিতরে ছিলা, তুমি কি চাইছিলা বলো তো দেখি, কি চাইছিলা? যে বলতেছে, স্যার আমি চাইছিলাম অক্সিজেন, যে আমার প্রাণীর বিনিময়ে যে বায়ু আমি অক্সিজেন অক্সিজেন না হলে আমি কি দেবো, মারা যাবো। কিভাবে চাইছিলা? যে চাইছিলাম আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে। আর কিভাবে চাইছিলাম? যে আমি আমার মানসিক মেন্টাল পাওয়ার সমস্ত কিছু প্রয়োগ করে চাইছিলাম যে আমি যাতে অক্সিজেনটা পাই। সক্রেটিস বোঝালো যে এইভাবে তুমি যেভাবে অক্সিজেন চাইছো, শারীরিক এবং মানসিক সমস্ত শক্তি ব্যবহার করে এইভাবে যদি তুমি কোনো কিছু চাও, সেটা বাড়তি জীবনের রেজাল্ট চাও, ধন সম্পদ চাও, যা কিছু সবকিছু পাওয়া তোমার জন্য কি হয়ে যাবে, একদম সহজ হয়ে যাবে। এটাও সবকিছু বোঝাতেছে যে বডি এন্ড মাইন্ড ওয়ার্ক টুগেদার, শরীর এবং মন একসাথে কাজ করে। শরীর এবং মন কি করে একসাথে কাজ করে। আমি যদি অসুস্থ থাকি তাহলে ভালো কাজ করা সম্ভব না, শারীরিকভাবে অসুস্থ থাকলে। আমি যদি মানসিকভাবে অসুস্থ থাকি তাহলে বডি সুস্থ থাকলেও কাজ করা সম্ভব না। যেমন ডিপ্রেশনে ভুগে থাকি, আমি যে আলোচনাটা করতেছি এটা হলো তো মাইন্ডসেটের আলোচনা। কিসের মাইন্ডসেট? মূল কাজ যে পড়াশোনা এগুলো পরে আসবে। আগে যে মাইন্ডসেট ক্লিয়ার থাকে, আমাদের মানসিক অবস্থাটা ক্লিয়ার থাকে, পৃথিবীর যে কোনো কিছু অর্জন করা সম্ভব। পৃথিবীর যে কোনো কিছু অর্জন করা সম্ভব। আমাদের যে বডি অ্যান্ড মাইন্ড ঠিক থাকে, মাইন্ডসেট ঠিক থাকে, সমস্ত শক্তি একসাথে ব্যবহার করি, তাহলে যে কোনো কিছু অর্জন করা সম্ভব। তাহলে যেটা আমরা জানি অ্যাট্রাকশন, এই পৃথিবী চলতে অ্যাট্রাকশনের ভিতরে আমরা মনে মনে যেটা বারবার চাই, কি করি বারবার চাই, সেটা প্রার্থনা আকারে, কি আকারে, প্রার্থনা আকারে আল্লাহর কাছে পৌঁছে যায়। কার কাছে পৌঁছে যায়? আল্লাহর কাছে পৌঁছে যায় এবং আল্লাহ এটা কবুল করে নেয়।
আর আমি কোনো জিনিস সফল হবো কি হবো না সেটা নির্ভর করবে আমার মাইন্ডসেটের উপর। কিসের উপর? মাইন্ডসেটের উপর। চাইলে বোস্টেড করার জন্য, অথবা কোটিপতি হওয়ার জন্য, অথবা মিলিয়নার হওয়ার জন্য, অথবা গুলশানে একটা বাড়ি করার জন্য চাই না। এখন তো আমি নিজে এটা সত্যি হাল করি, গুলশানে বাড়ি করব, আমার তো পড়ালেখা নাই, বড় কোনো বিজনেস নাই, বড় কোনো চাকরি নাই, কোনো কিছু নেই, তাহলে আমি এটা কেমনে হবো? তাহলে এটাকে বলা হয় ডিপ্রেশন, হতাশা। আমি আচ্ছা আমার কাজ হচ্ছে চাওয়ার, কাজ কি? চাওয়া। আমরা যা চাই আল্লাহ তাই করবো। হাদিসে আছে মানুষ, আল্লাহ তাআলা তার মানুষের যে মস্তিষ্ক, তার মানসিকতা অনুসারে তার সাথে ব্যবহার করা কি করা হয়? তার মানসিকতা অনুসারে তার সাথে কি করা হয়? ব্যবহার করা হয়। যদি সে যে চায় তাকে সেটা দেওয়া হয়, আর যে যেটা না চায় তাকে সেটা দেওয়া হয় না। যেমন দুইজন ব্যক্তি, একজনের জান্নাত উপরে আর একজনের জান্নাত ছোট। যার জান্নাত ছোট সে বললো যে আল্লাহ আমি তো সমান সমান এর চেয়ে বেশি ইবাদত করছি, তাহলে আমার জান্নাত ছোট ওটা বড় কেন? আল্লাহ তাআলা বলছে যে ও বড়টা চাইছে বড়টা দিছি, তুমি ছোটটা চাইছো ছোটটা দিছি। যেন আমরা যদি নিজের মানুষকে মন মানসিক ছোট রাখি, পড়ালেখা ছোট রাখি, আমি বুস্টেড করতে পারবো না, প্রথম হতে পারবো না, জীবনে বিজয়ী হতে পারবো না, তাহলে এটাই কাজ করবে। এটা কি করবে? কাজ করবে। অর্থাৎ এই যে সর্বক্ষণ যে আমরা ফ্রিকোয়েন্সি, যেটা বলছিলাম ভাইব্রেশন, ধীরে ধীরে বুঝতে হবে। এই যে আমার ভিতরে 24 ঘন্টা আমি যা বলি সেটাই হচ্ছে আমার জীবন। সেটা কি? আমার জীবন। অর্থাৎ আমাদের যে বাহ্যিক জীবনটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল জগতে। কিসের জগতে? ইন্টারনাল মানে অভ্যন্তরীণ মানসিকতা, মানসিক তৎপরতা, দৃশ্যমান রূপ হচ্ছে আমাদের এই বাহ্যিক জীবন। অর্থাৎ আমি যে টুপি পরি, চশমা পরে যাই, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের অভ্যন্তরীণ মানসিক তৎপরতা, মনে মনে যাওয়া, এটি আমাদের প্রকাশ। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় বলা হয় যে মানুষ তাই যা সে সর্বক্ষণ ভাবে, যা সে সর্বক্ষণ ভাবে সে তাই হয়, সেটি হয়, তাই হয়। এই জন্য আমরা কি করবো? আমরা একটা মাইন্ডসেট তৈরি করবো যে আমরা আল্লাহর কাছে কি চাই, একটা গোল লক্ষ্য তৈরি করবো, কতগুলো পয়েন্ট তৈরি করবো, গোলটা তৈরি করবো। সেটাতে আমরা কি করবো? প্ল্যান তৈরি করবো যে কিভাবে সেই প্ল্যানগুলোকে কি করা যায়, বাস্তবায়ন করা যায়। তা পরবর্তীতে আমরা আলোচনা করবো যে আমরা যে জীবনে চাইবো বড় কিছু। এই যে আমি কথা বলতেছি, এখানে যদি কাউকে এখানে আপনাদের কাউকে কথা বলতে পারবেন? এখন বুঝতে পারবেন আমার কিছু? পারবেন? যে বলে 5 মিনিট আলোচনা করা পারবেন? পারবেন না? আর যে কেউ এই কথা বললে যে কোনো জায়গায় কথা বলে দরকার সাহস। কি দরকার? সাহস। এটাকে বলা হয় ব্রেভ। কি বলা হয়? ব্রেভ। দুনিয়াতে যত আবিষ্কার, যত যুদ্ধ, যত সংগ্রাম, সবকিছুর পিছনে সফলতার জন্য রয়েছে সাহস। সফলতার জন্য কি রয়েছে? সাহস। সাহস ছাড়া কোনো কিছু সফল করা যাবে না। আমি যদি কোনো কিছু ভয় পাই তাহলে এই কাজটা করা সম্ভব না। দৌড় প্রতিযোগিতা প্রথমে যদি ভয় পায় যে আমি পারবো না, তাহলে কি হবে? আমার দ্বারা সম্ভব না। অর্থাৎ এই ব্রেভ ইজ দ্য মিস্ট্রি অফ সাকসেস। সফলতার মূলে রহস্য একটা বিশাল ভাবে কাজ করে সাহস। কি কাজ করে? সাহস। এখন যদি আমি বলি যে আমার দ্বারা বুস্টেড করা সম্ভব না, প্রথম বিভাগ করা সম্ভব না, ইংরেজিতে বক্তব্য দেওয়া সম্ভব না, মানুষের সামনে কথা বলা সম্ভব না, তাহলে জীবনেও এই কাজগুলো আমাদের করা কি হবে না? সম্ভব হবে না। এখন ব্রেভ আমরা তৈরি করবো কিভাবে? ব্রেভ তৈরি করা হচ্ছে প্রত্যেকটা জিনিস তৈরি করার কাজ প্রথমটা হচ্ছে তার মানসিক চিন্তা দেখে দিয়া, চিন্তা দিয়ে, তারপরে অ্যাফার্মেশন, মুখ দিয়ে বলা, তারপরে বাস্তবে প্রয়োগ করা। প্রথম কাজটা তো আমরা বলতে পারি, আমরা মুখে যেটা অ্যাফার্মেশন করি এটা আমাদের মস্তিষ্কে গ্রহণ করে, মস্তিষ্ক কি করে? গ্রহণ করে নেয়। যদি আমরা বলি যে আমি সাহসী, এরকম প্রতিদিন সকাল বিকাল বলে, তাহলে মস্তিষ্ক থেকে কি করে নেবে? গ্রহণ করে নেবে। তাহলে আমরা সবাই বলি আই অ্যাম ব্রেভ। সবাই বলি আই অ্যাম ব্রেভ। আমি সাহসী। আই অ্যাম ব্রেভ। আমি সাহসী। আই অ্যাম ব্রেভ। আমি সাহসী। টু বি সাকসেসফুল, সফল হওয়ার জন্য যত কিছু করা যায় করে আমার কাছে যথেষ্ট সহজ আছে। এরপরে আমরা আলোচনা করবো আমরা যে বিলিভ সিস্টেম, যেভাবে আমরা এগিয়ে চলবো। আলোচনা একটু লম্বা, এটা ধীরে ধীরে আলোচনা করতে প্রথমত অনেক সময়ের দরকার, যে আমরা অল্প সময় অল্প শেষ করবো। বিলিভ সিস্টেম থাকতে হবে। কি থাকতে হবে? বিলিভ মানে বিশ্বাস থাকতে হবে। যে কাজ করবে সেই কাজের মধ্যে কি করতে হবে? বিশ্বাস। এই পৃথিবীতে যত কিছু আবিষ্কার হচ্ছে সবকিছুর মূলে রয়েছে বিশ্বাস, সবকিছুর মূলে রেখেছে বিশ্বাস। বিজ্ঞানীরা যদি বিশ্বাস না করতো, নিজেকে বিশ্বাস না করতো যে আমার দ্বারা এরোপ্লেন বিমান বানানো সম্ভব না, 21 মিনিট কালে বানানো সম্ভব হতো না। যত আইনস্টাইন যদি বিশ্বাস করতো যে পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব না, ইউরেনিয়াম আবিষ্কার করা সম্ভব না, তাহলে কি হতো না? সম্ভব হতো না। প্রত্যেকেই যত এই যে বাল কিন্তু যা কিছু আমরা ফ্যান দেখতে, সবকিছুর পিছনে রয়েছে বিশ্বাস, সবকিছুর মধ্যে কি রয়েছে? বিশ্বাস। এই জন্য আমরা যে কাজ করবো, আমি যা চাই সেটার উপর কি রাখবে? পরিপূর্ণ বিশ্বাস। পরিপূর্ণ কি রাখবো? বিশ্বাস। বিশ্বাসে কি করে?
আমাদের কাজকে, আমাদের দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করে, দুঃখকে আনন্দে রূপান্তরিত করে। যাও আমরা সংক্ষিপ্ত করবো। আমাদের যে আলোচনাটা আছে, যে আমাদের যে এই যে আলোচনা করতে সবকিছু মনে হচ্ছে একটা মাইন্ডসেট। কি রয়েছে? মাইন্ডসেট। আমরা সংক্ষিপ্ত করে দিই অত্যন্ত। এই আমাদের যদি জীবনে সফল হতে চাই, তা আমাদের দরকার আছে কনফিডেন্স। কি দরকার আছে? কনফিডেন্স, আত্মবিশ্বাস। যে কাজ করবো আমরা সেই কাজে কি লাগবে? আত্মবিশ্বাস লাগবে। আর সেটা আমরা করবো কিভাবে? অ্যাফার্মেশনের মাধ্যমে। কিভাবে করবো? অ্যাফার্মেশনের মাধ্যমে আমরা আত্মবিশ্বাস গড়ে তুলতে পারবো। আরো সংক্ষিপ্ত করে দিই। কারো কাছে কাগজ আছে? কাগজ থেকে আমরা লিখতে পারি জীবনের মোট। আমি একদম সংক্ষিপ্ত করে দিই। এই জীবনে লাক্ষ্য দিয়ে করতে চাই, প্রথম দরকার পড়ালেখার প্রতি আমরা চলে আসলাম একদম। সেগুলো পড়ালেখা যে আমরা করবো, কিভাবে পড়ালেখা করবো? আমরা যখন কোনো কিছু করবো, সেটা প্রথমে পড়ালেখা একটা পিকচার তৈরি করবো। কি করবো? প্রত্যেকটা লেটারের, প্রত্যেকটা শব্দের একটা পিকচার দরকার। কি দরকার? একটা পিকচার দরকার। সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। কি দরকার? পিকচার তৈরি করবো। যেমন আমরা একটা শব্দ করবো অ্যাপল, তো এই শব্দটার কি হবে? একটা পিকচার দেখবো। অর্থাৎ মাইন্ড, আমাদের যে মাইন্ড সেটা আছে, আমরা যা পড়ি প্রতিটা অক্ষর দিই, সেটা পিকচার আকারে গ্রহণ করে 83%। আর 7% শুধু মুখস্থ এমনি হয়। আর যদি পিকচার তৈরি করি, তাহলে আমাদের পড়ালেখাটা কি হয়ে যাবে? অত্যন্ত সহজ হয়ে যাবে। পিকচারের পরে তারপরে পিকচার সমান হয়তো ফোকাস। আমরা যা চাইবো, যে টার্গেটটা আমরা তৈরি করবো, সেটার উপর গভীরভাবে ফোকাস করবো। গভীরভাবে কি করবো? ফোকাস। একটা ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে যেভাবে আমরা সূর্যের মধ্যে একটা ম্যাগনিফাইং গ্লাস ধরে কাগজটা সরাসরি করে যায়, একবারে অনুক্ষেপ যন্ত্রের মধ্যে করবো। তারপরে যেটা পরবর্তী আছে, ফোকাসের পরে আমরা ইমোশন, বডির মধ্যে ইমোশন তৈরি করবো কাজ করার জন্য। সঠিক ইমোশন, যে আমি যা চাই তা আমি করবোই করবো, এরকম একটা ইমোশন মনের মধ্যে তৈরি করবো। এইগুলো করার পর তারপরে লক্ষ্য তৈরি করবো, যে আমরা জীবনে আসলে কি করতে চাই, কতগুলো লক্ষ্য প্ল্যান, আমি কি কি চাই, ছাত্র জীবনে কোন কোন রেজাল্ট গুলো চাই, এটাকে লক্ষ্য। লক্ষ্যের পরে আমরা তৈরি করবো একটা প্ল্যান। এই লক্ষ্যটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আমরা কতগুলো প্রসেস প্ল্যান, আমি শুধু প্রসেস প্ল্যান তৈরি করবো। তারপরে দিব আর কি, প্ল্যানের পরে আমরা তৈরি করবো একটা অ্যাকশন। কি নেব? অ্যাকশন। অর্থাৎ কাজ, এত কিছু বললাম, এগুলোর মূল জিনিস হচ্ছে অ্যাকশন। মূল কি? অ্যাকশন। অ্যাকশন ছাড়া জীবনের কোনো কিছু পরিবর্তন করা সম্ভব। যত মেডিটেশন, যত সারাদিন 2 বছর পড়লেও ফাইনাল হচ্ছে অ্যাকশন। ফাইনাল কি? অ্যাকশন। সবাই আমার সাথে বলি, নলেজ ইজ নাথিং উইদাউট অ্যাকশন। অর্থাৎ নলেজ, অ্যাকশন ছাড়া জ্ঞানের কোনো মূল্য নাই। অ্যাকশনের পরে আমরা কিন্তু ডেডলাইন। কি দেবো? ডেডলাইন। যে কাজটা আমরা করবো, যে পরীক্ষায় রেজাল্ট করবো, আমি আজকে যে পড়বো, এই লেসনটা কি করবো, মুখস্থ করবো, আমাকে আদায় করে একটা সীমা রাখা, ডেডলাইন। এই সময় বলতে আমরা ডেডলাইন ছাড়া জীবন হয় না। জীবনে অনেকেই বলেছে বড় কিছু করবো, অনেক কিছু করবো, কিন্তু ডেডলাইন না থাকার কারণে কেউ না সফল হয় না। ডেডলাইনের পরে আছে আমাদের কি আছে? কি আছে? রেজাল্ট আছে। কি আছে? রেজাল্ট। এই রেজাল্ট সময় সময় আমাদের জীবনে কি হয়? সাকসেস তৈরি হয়। যখন আমরা সংক্ষিপ্তভাবে আমরা শেষ করলাম, তো আমাদের জীবনে যখন প্রথমে লাগবে পিকচার। কি লাগবে? কোথায় যেতে চাই, একটা পিকচার লাগবে। জঙ্গলে যদি আপনি ক্যামেরা নিয়ে যান অন্ধকারের মধ্যে, আর ছবি করেন, কোনো কিছু উঠবে না, কোনো কিছু উঠবে না। আমি কি চাই? আমার পিকচার নাই সামনে, জীবনে কোথায় যেতে চাই। এই জন্য পড়ালেখাটা হয় না। একটা পিকচার, মেডিকেল অফিসার, বইয়ের অফিসার, আপনি যাই হতে চান, একটা পিকচার তৈরি করেন, একটা ডিসিপ্লিন তৈরি করেন, এটা আমি হতে চাই, এবং এটার পিছনে আপনি ফোকাস করেন। তারপরে প্ল্যান তৈরি করেন, তারপরে একটা ডেডলাইন দেন, কতদিনের মধ্যে হওয়া যায়। এই জন্য আমরা প্রত্যেকটা প্ল্যান আমরা যে ঠিক রাখি, তাহলে আমাদের কি হয়ে যাবে? সাকসেস আসবে। সাকসেস সময় সময় আমাদের কি হয়ে যাবে? লাইফ তৈরি হয়ে যাবে। তা আমরা যে এতক্ষণ যে আলোচনা করলাম, সেটির মধ্যে অনেক কিছু, এটা সময় অনেক দরকার। আমাদের যে মোটিভেশন আছে, যে মোটিভেশন আমরা জীবনে 5%, এর বেশি কাজ লাগে না। তারপর আছে মেডিটেশন, তারপর আছে মাইন্ড ট্রেনিং। আমরা যা করবো এটা প্রসেসের মাধ্যমে, কি শিখবো? প্রসেসের মাধ্যমে শিখবো। তাহলে আমাদের জীবন পরিবর্তন কি হয়ে যাবে? আমার জন্য সম্ভব হয়েছে। আমাদের জীবন কি হবে না? পরিবর্তন হবে না। আমাদের দুইটা জিনিস, আমরা কি করবো? লক্ষ্য তৈরি করবো। কি তৈরি করবো? লক্ষ্য। জীবনে কোথায় যেতে চাই, একটা টার্গেট অবশ্যই আমাদের থাকতে হবে। লক্ষ্য ছাড়া কি গন্তব্যে পৌঁছানো সম্ভব না। আর গন্তব্যের জন্য দরকার স্টার্টিং পয়েন্ট। অর্থাৎ বিগিনিং ইজ দ্য হাফ ডান। শুরুটাই অর্ধেক। শুরুটাই কি? অর্ধেক। গন্তব্যে যাওয়া যতটা জরুরি, শুরু করাটা ততটা জরুরি। আমি ভালো ছাত্র হবো, পরীক্ষায় প্রথম হবো, আজকে পড়ালেখায় শুরু করছি না, তাহলে হবে না। কালকে করবো, এরকম না। মনে রাখবো যে পড়ালেখার জন্য আগামীকাল বলতে কিছু নাই। সবাই বলে আগামীকাল বলতে কিছু নাই। সবাই বলে টুমরো ইজ নাথিং, টুডে ইজ এভরিথিং। অর্থাৎ আগামীকাল বলতে আজকে আমি শুরু কি করবো? আজকে শুরু করবো। আগামীকাল আর জীবনে কি করে না? আসে না। আমি আজকে মানে কি করবো? সিদ্ধান্ত নিব। তাহলে এটি বললাম যে যেখানে যাবো আমরা, যে রেজাল্টটা পাবো, এটা হলো ডেস্টিনেশন। আর ডেস্টিনেশনের জন্য হলো জার্নি। কি? জার্নি।
আর সফলতাটা কি? সফলতা আসলে যে পরীক্ষার সফলতাটা আছে, আমি আশ্বাসকে দিই, পরীক্ষার সফলতাটা যে একটা এসএসসি রেজাল্ট বা এসএসসি এই যে কিন্তু মূল সফলতা না। আর সাকসেসটা কি? সাকসেস কোনো ডেস্টিনেশন না, সাকসেস হচ্ছে একটা জার্নি। একটা কি জার্নি? প্রথমে এই সফলতা আগে, পরবর্তী সফলতা আগে, এই জার্নির মধ্যে থাকতে হবে। এই যদি আমরা যদি প্রথম থেকে একটা রেজাল্ট পেয়ে আমরা মনে করি সফল হয়ে গেছি, ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আমাদের জীবনের মূল বক্তব্যে পৌঁছা সম্ভব না। তাহলে আমরা মূল বক্তব্যে পৌঁছার জন্য আমাদের দরকার জার্নি। আমরা যা করতে চাই তার একটা গোল তৈরি করবো, তার ফোকাস করবো, পিকচার তৈরি করবো, অ্যাকশন নেবো, ডেডলাইন দেবো, তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে। সবাই বলি ইনশাআল্লাহ। যাই যতটুকু আলোচনা করলাম এর মধ্যে এটা হলো আমার, আমি তো শুরু করেছি মাইন্ড চেঞ্জ মানে শুরু করা, যতটুকু গবেষণা যতটুকু শুরু করেছি এর মধ্যে কথাবার্তায় অনেক মিস্টেক ভুল এগুলো সামনে থাকতে পারে, অপ্রাসঙ্গিক কিছু হয়ে যেতে পারে। তো সবাইকে আমি বলি যে ক্ষমা দৃষ্টিতে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।